হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু কম্পোজিট। আজকের এই পর্বে আমরা অটোক্যাডে ফিলেট কমান্ড আলোচনা করব। ফিলেট কমান্ডের কাজ হচ্ছে দুইটা লাইন বা দুইটা অবজেক্টকে একে অপরের সাথে কানেক্ট করে দেওয়া বা জয়েন করে দেওয়া। তো কিবোর্ডে আমরা এফ প্রেস করব, দেন আমরা এন্টার প্রেস করব, ফিলেট কমান্ড অ্যাক্টিভেট হয়ে যাবে। এখানে এই দুইটা লাইন দেখেন একে অপরের সাথে কানেক্টেড অবস্থায় নাই, বাট ফিলেট কমান্ড ইউজ করে এই দুইটা লাইনকে আমরা একে অপরের সাথে কানেক্ট করে ফেলতে পারি। তো প্রথম লাইনে ক্লিক করলাম, দেন আমি দ্বিতীয় লাইনে ক্লিক করলাম, এই দুইটা লাইন একে অপরের সাথে কানেক্ট হয়ে গেল। এখন যদি আমি আবার ফিলেট কমান্ড রিপিট করতে চাই, সেক্ষেত্রে আমি কিবোর্ড স্পেস বারে ক্লিক করব, ফার্স্ট লাইন সেকেন্ড লাইন কি হয়ে গেল, আবার ফিলেট হয়ে গেল। আবার যদি এটাকে করতে চাই তাহলে সেক্ষেত্রে ফার্স্ট স্পেস বারে ক্লিক করলাম, ফার্স্ট লাইন এবং সেকেন্ড লাইন। আচ্ছা, এখন দেখেন একই কাজ আমি বারবার করছি এবং সেক্ষেত্রে প্রত্যেকবার আমাকে স্পেস বারে ক্লিক করতে হচ্ছে। বাট যদি আমি চাই আমি বারবার স্পেস বারে ক্লিক করব না, সেক্ষেত্রে আমরা ফিলেটের আন্ডারে মাল্টিপল কমান্ড ইউজ করে আমরা অ্যাট এ টাইম কাজটা করতে পারি। আমি কি বুঝাতে যাচ্ছি সেটা হচ্ছে, এফ লিখে আমি এন্টার করলাম, ফিলেট। এখন আমি এখান থেকে মাল্টিপল সিলেক্ট করে নিচ্ছি, মাল্টিপল সিলেক্ট করলাম, ফার্স্ট লাইন সেকেন্ড লাইন, ফার্স্ট লাইন সেকেন্ড লাইন, ফার্স্ট লাইন সেকেন্ড লাইন। আমাকে এক্ষেত্রে আর স্পেস বারে ক্লিক করতে হচ্ছে না, স্পেস বার আমাকে আর ক্লিক করতে হচ্ছে না। আমার যতগুলো অবজেক্ট আমি ফিলেট করতে যাচ্ছি প্রত্যেকটাকে আমি অ্যাট এ টাইম কি করে নিতে পারছি, অর্থাৎ সিঙ্গেল কমান্ডের সাহায্যে আমি কি করে নিতে পারছি, ফিলেট করে নিতে পারছি। তাই ফিলেটের আন্ডার আমরা কি দেখলাম, মাল্টিপল কমান্ডের ইউজটা আমরা দেখে ফেললাম। এখন আসেন রেডিয়াস। আমরা এফ লিখে এন্টার করলাম, এখান থেকে একটা রেডিয়াস দিচ্ছি, আমি এটা 30 ইঞ্চি রেডিয়াস দিচ্ছি, 30 লিখে আমি এন্টার করলাম। এখানে ফার্স্ট কর্নার সেকেন্ড কর্নারে ক্লিক করলাম, ফিলেট হয়ে গেল। আবার আমি কি করলাম, স্পেস বারে ক্লিক করলাম, ফার্স্ট কর্নার সেকেন্ড কর্নার, ফিলেট হয়ে গেল, ফার্স্ট কর্নার সেকেন্ড কর্নার, ফার্স্ট কর্নার সেকেন্ড কর্নার। এইভাবে এটা অনেকটা একটা সার্কেলের শেপ হয়ে গেল। ওকে, আচ্ছা, এখন আমি যদি চাই এই ফিলেটটা আমি অ্যাট এ টাইম করব, আমি যদি এই ফিলেটটা অ্যাট এ টাইম করতে চাই, অর্থাৎ চারটা কর্নারে আমি আলাদা আলাদা করে না করে যদি অ্যাট এ টাইম করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমি যেটা করতে পারি, এখানে এফ লিখে এন্টার করলাম, আমি এখান থেকে পলিলাইন সিলেক্ট করে নিতে পারি। এই যে রেক্ট্যাঙ্গেল, এটা পলিলাইন হিসেবে এখানে আছে, এটা অ্যাট এ টাইম কি হয়ে গেল, ফিলেট হয়ে গেল। এটা অ্যাট এ টাইম এখানে কি হয়ে গেল, ফিলেট হয়ে গেল। এফ লিখে এন্টার করলাম, আমি এখান থেকে পলিলাইন সিলেক্ট করলাম, রেডিয়াস দেওয়াই আছে, এটা অ্যাট এ টাইম কি হয়ে গেল, ফিলেট হয়ে গেল। আমি রেডিয়াস একটু কমিয়ে বিষয়টা আরেকটু ক্লিয়ার করি, এফ লিখে আমি এন্টার করলাম, আমি এখানে রেডিয়াস কমিয়ে করছি, সে 10 ইঞ্চি করে দিলাম। এখন আমি যদি এখান থেকে পলিলাইন সিলেক্ট করি, এটাকে সিলেক্ট করি, দেখেন এটা অ্যাট এ টাইম কি হয়ে গেল, ফিলেট হয়ে গেল। আমি যদি আবার করতে চাই সিঙ্গেল সিঙ্গেল ভাবে করতে পারি, এখান থেকে সিঙ্গেল সিঙ্গেল ভাবে করতে পারি, এখান থেকে সিঙ্গেল সিঙ্গেল ভাবে করতে পারি। আর যদি চাই আমি অ্যাট এ টাইম করব, তাহলে সেই ক্ষেত্রে আমাকে পলিলাইন কমান্ডটা সিলেক্ট করে নিতে হবে। পলিলাইন যদি সিলেক্ট করি, এটা অ্যাট এ টাইম হয়ে যাবে। তো ফিলেট কমান্ডের আন্ডারে আমরা এখান থেকে কি কি দেখলাম, রেডিয়াস দেখলাম, মাল্টিপল দেখলাম, পলিলাইন দেখলাম। এখন আমরা দেখব ট্রিম। আচ্ছা, ট্রিম বিষয়টাকে খেয়াল করেন, আমি যদি এখান থেকে দেখাই বিষয়টাকে, এফ লিখে আমি এন্টার করলাম, এফ লিখে আমি এন্টার করলাম, ফিলেট কমান্ড অ্যাক্টিভেট হয়ে গেল। ট্রিম, এতক্ষণ যাবত এটা ট্রিম কন্ডিশনে ছিল, সেজন্য এই দুইটা লাইন একে অপরের সাথে যখন কানেক্ট হচ্ছিল, এখানে জাস্ট রেডিয়াসটা শো করছিল, আর কোনো এডিশনাল লাইন শো করছিল না। আমি যদি নো ট্রিম সিলেক্ট করি তাহলে কি হয় একটু খেয়াল করেন, এফ লিখে আমি এখানে এন্টার করলাম, আমি ট্রিমের আন্ডারে নো ট্রিম করে দিলাম। এখন এই দুইটা লাইন যখন কানেক্ট হচ্ছে, কানেক্ট তো হচ্ছে রেডিয়াসের সাহায্যে, বাট এইটুকু অংশ নো ট্রিম কন্ডিশনে থেকে যাচ্ছে। আবার দেখেন নো ট্রিম, ট্রিম এবং নো ট্রিমের ইউজটা আশা করি এখান থেকে ক্লিয়ার। এই দুটো ইমেজ যদি পাশাপাশি খেয়াল করেন, এটাকে আমি পাশে নিয়ে আসি মুভ করে, এই যে দেখেন, তাহলে এখানে দেখেন এটা কি হয়ে যাচ্ছে, এটা হচ্ছে ট্রিম কন্ডিশন আছে আর এটা নো ট্রিম কন্ডিশন, অর্থাৎ জয়েন হচ্ছে ঠিক আছে, বাট লাইনগুলো ট্রিম হচ্ছে না। ওকে, আচ্ছা, আমি এটা দিয়ে আরেকটু ক্লিয়ার করে দেখাই বিষয়টা। আমি এফ লিখে ফিলেট লিখে এন্টার করলাম, আমি এখান থেকে ট্রিমে গিয়ে প্রথমে ট্রিম করে দিলাম, রেডিয়াস 15 আছে, এটা পলিলাইনের আন্ডারে গিয়ে এখন আমি এটাকে কি করে দিলাম, অ্যাট এ টাইম কি করে দিলাম, ফিলেট করে দিলাম। আর যদি আমি নো ট্রিমের আন্ডারে করি, এটাকে মুভ করে এখানে নিয়ে আসি, এটাকে যদি আমি মুভ করে এখানে নিয়ে আসি, এফ লিখে প্রথমে ফিলেট করলাম, রেডিয়াস দেওয়া আছে, পলিলাইন সিলেক্ট করব, তার আগে ট্রিমের আন্ডারে গিয়ে নো ট্রিম করে দিচ্ছি, এবার পলিলাইনে গেলাম। এখন দেখেন এখানে কি হলো, ফিলেট হলো, বাট এখানে কি হয় নাই,
এই লাইনগুলো ট্রিম হয়নি। ওকে, তাহলে ফিলেট কমান্ডের বিস্তারিত আশা করি এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনাদের সাথে আমি আলোচনা করতে পেরেছি। আজকের এই পর্বে এতটুকু, দেখা হবে আগামী পর্বে। ভালো থাকবেন, ধন্যবাদ।